রাজ্যে পুলিশ কোনো সুমোটো ব্যবস্থা নিতে পারে না। এই চেহারা কিন্তু আজ থেকে 7-8 বছর আগে কোনোদিন পশ্চিমবঙ্গের হয়নি। আমার বন্ধু সমীর শুরু করেছিল যে বক্তৃতা, আমার পরিচয় করাতে গিয়ে সীমান্ত শান্তি সুরক্ষা সমিতির কথা বলছিল। আমাদের একটা ব্যানার ছিল, আমাদের নেতা ছিলেন মনমোহন রায়, তিনি প্রয়াত হয়েছেন। আমাদের 3 জন বক্তা ছিল, মানে বক্তা পরবর্তীকালে সমীরও অল্প দিনের জন্য যুক্ত হয়েছিল, ও আবার অন্য সংগঠনে বেশি সময় দিত। একজন হচ্ছে রাহুল সিনহা, একজন শ্রমিক ভট্টাচার্য, আরেকজন স্বপন দাস। আমরা 3 জন এই বিভিন্ন জায়গায় বক্তৃতা করতাম, আর আমাদের বক্তৃতার পরে 1 ঘন্টা 40 মিনিট খুব কম করে মনমোহন দা বক্তৃতা করতেন। কিন্তু তখন আমরা অনুপ্রবেশের কথা বলেছি, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের কথা বলেছি, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তের কথা বলেছি, সীমান্তবর্তী জেলাগুলোর জনসন্তুলন পাল্টে যাচ্ছে সে কথা বলেছি। কিন্তু এখন গত 7 বছর 8 বছরে যদি আমরা দেখি যে সম্পূর্ণভাবে রাজনৈতিক ভোট পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের ভাষা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। সর্দার আমজাদ আলী কোনোদিন হাওড়ায় দাঁড়িয়ে এ ভাষায় বক্তৃতা করেননি, কংগ্রেসের নেতা মুসলিমদের মধ্যে দাঁড়িয়ে। আমি আব্দুল মান্নানকে কোনোদিন এ বক্তৃতা করতে শুনিনি যে বক্তৃতা আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা করছেন। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মুসলিম অধ্যুষিত জঙ্গিপুর কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার জন্য কোনোদিন ফেজ টুপি পরে কারোর সামনে গিয়ে বক্তৃতা করেননি। বহরমপুরে 60% বেশি মুসলিম অধ্যুষিত একটি লোকসভা আসনে বারবার নির্বাচিত হয়েও কোনোদিন অধীর রঞ্জন চৌধুরী এই ভাষায় হিন্দুদের আক্রমণ করেনি। আজকে যে পরিস্থিতি সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, র্যাডিক্যালাইজেশন যেভাবে বেড়েছে, আজকে আমাদের শিবপুরের মন্দির তলায় দাঁড়িয়ে একটা 13 বছরের বাচ্চা ছেলে ঝগড়া করতে করতে তার বন্ধুকে বলছে যে তোদের সব কটাকে শেষ করে দেবো, তোরা কাফের। এই অবস্থা আজ থেকে 10 বছর আগে পশ্চিমবঙ্গের ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গে এই অবস্থাটা করা হয়েছে এবং তৈরি করতে দেয়া হয়েছে। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও। আমায় নির্বাচনে জয়ী হতে হবে দিনের শেষে, যদি না জিততে পারি, সংখ্যাগরিষ্ঠতা না পেলে কোনো রাজনৈতিক দলের সংসদীয় রাজনীতিতে তত বেশি গুরুত্ব থাকে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে ক্ষমতা দখল করতে হবে। প্রত্যেকেই জিততে চায় এবং জিততে চাওয়াটা কোনো অপরাধ নয়। আর রাজনীতি হরিনাম সংকীর্তনের দলও হয় না, পলিটিক্যাল পার্টি ব্যান্ড পার্টিও হয় না। সুতরাং সে তার মতো করে কৌশল করবে, নির্বাচনের কিভাবে লড়াই করবে সেটা ঠিক করবে। কিন্তু একটা জায়গায় গিয়ে মানুষকে থামতে হয়। আজকে ধর্মান্ধ মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করে গেছে তৃণমূল কংগ্রেস। আজকে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে, এটা কার্যত আর কোনো সরকার অবস্থায় নেই। এটা গভর্ন করবার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই জায়গা থেকে বের করে আনবার জন্য বড় সংঘর্ষ হবে। যারা মনে করছেন এই লড়াইটা খুব মসৃণ হবে, অতটা মসৃণ নয়। আমরা অতীতে গল্প শুনি, গল্প পড়ি, যারা যারা এগুলো পছন্দ করেন, এটা নিয়ে পড়াশুনো করেন। এই যে আমার নামের পাশে ভট্টাচার্য পদবিটা আছে, অজয়দার নামের পাশে নন্দী পদবী আছে, সমীরের পাশে পাল আছে, সঞ্জয়ের পাশে সিং আছে। আমাদের পূর্বপুরুষের কথা যদি আমরা চিন্তা করি, তারা কোন অবস্থার মধ্যে ছিলেন, তারা কতটা ত্যাগ স্বীকার করেছেন, এবং আমাদের 5 পুরুষ 6 পুরুষ আগে কত মানুষকে করা হয়েছে শুধুমাত্র ভারতীয় হিন্দু হওয়ার অপরাধে, তাহলে হয়তো আমরাই কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ব। ফরিস্তার বিবরণ অনুযায়ী তিনি যে সংখ্যা দিয়েছেন, যে ভারতীয়র সংখ্যা সে সময়, এবং স্বামী বিবেকানন্দ সেই 60 কোটিকে কোট করেছেন তার লেখায়, আজকে সেই সংখ্যা কিন্তু ভারতবর্ষে পরবর্তীকালে পাওয়া যায়নি। তখন মানুষ মারা যেত, রোগাক্রান্ত হয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। কিন্তু যুদ্ধের কারণে প্রচুর মানুষ মারা গেছেন।
যুদ্ধ করতে গিয়ে আমাদের যত হিন্দু প্রাণ হারিয়েছেন তার থেকে বেশি হিন্দু প্রাণ হারিয়েছেন অসহায়ভাবে, শুধু হিন্দু হবার অপরাধে তাদের খুন করা হয়েছে। সুলতান মাহমুদের যে অবর্ণনীয় অত্যাচার, যেভাবে ধর্মান্তকরণ, যেভাবে জোর করে বিয়ে করা, আজকে সমস্ত ইতিহাসটাকে নিয়ে বিখ্যাত ঐতিহাসিক লিখছেন তাদের ইসলামিক হিস্ট্রির, যে এত বড় সফলতম এবং মহান সম্রাট পৃথিবীর ইতিহাসে কোনোদিন জন্মগ্রহণ করেনি। আজকে যে আমরা যাদের নিয়ে আলোচনা করছি, যাদের নিয়ে কথা বলছি, আমাদের টেক্সটে কি আছে? একটা মামলা হয়েছিল, কেন থেমে আছে আমি জানি না, আমি সকলের কাছে আবেদন করছি করার। যে সৈয়দ আহমদ খাঁ প্রথম দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করলেন, যে সৈয়দ আহমদ খাঁ প্রথম মুসলিমদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবার জন্য আবেদন জানালেন, এবং যিনি বললেন হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, মুসলিমদের জন্য আলাদা হোমল্যান্ড চাই, এবং পরবর্তীকালে যার অনুপ্রেরণায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেপারেট মুসলিম হোমল্যান্ডের দাবি শুরু হয়ে গেল, এবং একদা সেকুলার জিন্না, কংগ্রেসের নেতা জিন্না পরবর্তীকালে রাজনীতিতে কোণঠাসা হয়ে পরিবর্তিত পরিস্থিতিতে তিনিও আজকে ইসলামকে তার হাতিয়ার হিসেবে বেছে নিলেন, এবং দাঁড়িয়ে হঠাৎ ভারতবর্ষে বক্তৃতা করে বললেন যে সেদিনই পাকিস্তান জন্ম নিয়েছিল যেদিন ভারতবর্ষের কোটি কোটি হিন্দু ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিল। তা ধর্মান্তরিত আমরা কিভাবে হয়েছি? বুদ্ধিস্টরা ধর্মান্তরিত কেন হয়েছে? তার কারণ হচ্ছে আমরা আমাদের ক্ষাত্র তেজ হারিয়ে ফেলেছিলাম। বঙ্কিমচন্দ্র আমাদের বন্দে মাতরম উপহার দিয়েছেন। আজকে বিতর্ক হচ্ছে দেশের প্রধানমন্ত্রী কি রামকে ছেড়ে দুর্গাকে ধরলেন। আরে ভারত রাম, রামই ভারত। ভারতবর্ষের মানুষের প্রত্যেকটা জীবন চর্চার সঙ্গে রাম জড়িত আছে। এই যে আমরা বাঙালিরা কালী পুজোর আগের দিন 14 শাক খাই, কেন খাই? কারণ রাম ওই দিন ফিরেছিলেন এবং রাম 14 বছর বনবাসে গিয়ে ওই ঘাস পাতা খেয়েছিলেন, সেই জন্য আমরা 14 শাক খাই। আমরা যে দুর্গা পুজো করি অকাল বোধন, সেটাও তো কথিত অর্থে রামেরই পুজো। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি তাংহি দুর্গা দশপ্রহন্ন ধারিণী এই শব্দটা লিখে থাকেন, তিনি নির্দিষ্ট কারণে লিখেছেন, একটি নির্দিষ্ট যুগ সন্ধিক্ষণে লিখেছেন যে সেই মুহূর্তে একটা ক্ষাত্র তেজের প্রয়োজন ছিল, একটা জাতির আত্মসচেতনতা, আত্মমর্যাদা এবং আত্মপরিচয়ের প্রয়োজন ছিল। তার জন্য তিনি দেবী দুর্গাকে নিয়ে এসেছেন। পরবর্তীকালে 80-র দশকে একটি বিতর্কে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বঙ্কিমচন্দ্রের মতো একজন পৃথিবী বিখ্যাত উপন্যাসিক, সার্থক উপন্যাসিক কি করে আনন্দমঠ লিখলেন, এতেই আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই।